হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, নাম তো সবাই শুনছেন নাকি? নাম শুনেন নাই এমন কেউ আছে? ওমরের নাম শুনে নাই এমন কেউ আছে? ওমর যখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মসজিদে আকসা নগরী, জেরুজালেম নগরী, যেটা ট্রাম্প গত টার্মে এসে এই জেরুজালেম নগরীকে জবরদস্তি ইসরায়েলের রাজধানী বানাবার চেষ্টা করতেছে, কি তাই না? বলেন সত্যি কি না? ওই আমেরিকার ক্ষমতার যতই বল দেখাও, এরা সর্বদা ইসলামের শত্রু ছিল এবং ইসলামের শত্রু তারা থাকবেই। অনেকে ট্রাম্পের ক্ষমতায় আসার পরে অনেক খুশি যে আমরা আবার ফেরত আসব। ট্রাম্পকে নিয়ে রাজনীতি করে এই ট্রাম্প, অথচ এই ট্রাম্পকে যারা রাজনীতির জন্য ভালোবাসছে, আমি বলবো তাদের ঈমান থাকবে না। কেন? কারণ এই ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম মুসলমানদের পবিত্র নগরীকে ইহুদিদের কাছে বেচে দিচ্ছে, আর তোমরা সেই ট্রাম্পকে নিয়ে স্বপ্ন দেখছো ঈমান বাঁচাবা কেমনে? বলেন না? এজন্য ভাই, এরা কোনোদিনও প্রকৃতভাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি যতই তাদেরকে বন্ধু ভাবো, আল্লাহর কোরআন যেটা বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই এবং হবেও না। ওরা আমাদের শত্রু ছিল, ওরা আমাদের শত্রু থাকবেই। ওদের সাথে কোনো আপোষ নামায় চুক্তি চলবে না, ওদের সাথে কোনো আপোষ করে আমরা চলতে পারবো না। আমরা আপোষ করে চলবো, ওরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। এজন্য মুসলমান কোনোদিন আপোষ করে চলবে না। মুসলমান জিহাদ করে তার ভুল সে বুঝে নিবে, বলো ঠিক কিনা? এজন্য বন্ধু আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জেরুজালেম নগরী, যেই মাটিতে মসজিদে আকসা ইহুদিদের হাতে, হযরতে ওমর একটা প্রতিনিধি দল তৈরি করলেন। প্রতিনিধি দল তৈরি করে বললেন যে তোমরা যাও, গিয়া জেরুজালেমের মসজিদে আকসার সেই ভূমিতে তোমরা ইহুদিদেরকে গিয়ে বলবা যে তোমাদেরকে হযরতে ওমর পাঠাইছে, অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর তোমাদেরকে পাঠিয়েছে। এবং তাদেরকে বলবা তারা যেন এই জেরুজালেম নগরী, মসজিদে আকসার নগরী যেন তারা মুসলমানদের হাতে বুঝিয়ে দেয়। এই কাফেলা মদিনার থেকে রওনা হয়ে জেরুজালেম নগরীতে গেলেন এবং সমস্ত ইহুদির বড় বড় সরদাররা আসলো। তাদেরকে বললেন ওমরের বার্তা, যে ওমর বলছে আমাদের কাছে জেরুজালেম নগরী বুঝাই দিতে, এই মসজিদে আকসার নগরী আমাদেরকে বুঝাই দিতে বলছে। সেই ইহুদিরা বলল আমরা তোমাদের সাথে কোনো কথা বলবো না, যদি এই বিষয়ে কথা বলতে হয় তাহলে তোমাদের আমির, তোমাদের খলিফা, তোমাদের খলিফাতুল মুসলিমিনকে গিয়ে বলো সে যেন নিজে এখানে আসে এবং আমাদের সাথে কথা বলে, তাহলে আমরা জেরুজালেম নগরী, এই মসজিদে আকসার নগরী নিয়ে আমরা কথা বলবো, না হলে আমরা তোমাদের সাথে কোনো কথা বলবো না। ফেরত দিয়ে দিছে। অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিনের পাঠানো সৈন্যদেরকে ফেরত দিছে, কথাই বলবে না। তারা মদিনার মাটিতে ফেরত আসলো। ওমর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছে? বলে তারা আমাদের সাথে কথা বলতে রাজি না, তারা আমাদের সাথে কথা বলবে না। বলে কেন বলবে না? বলে তারা কথা বলতে রাজি না, তারা বলছে সরাসরি আপনার সাথে কথা বলবে, তারা আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলবে না। এটা শুনতে দেরি আছে। ওমর গোলামকে বলল এই তাড়াতাড়ি উঠ গুছা, ব্যাগ গুছা, আর 1 মিনিট দেরি করার সুযোগ নাই। আমরা এখন মসজিদে আকসার নগরী জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হব। এবার গোলাম উটের উপরে সামান টামান বাড়ল। এবার হযরতে ওমর তৈয়ার হয়ে গেল রওনা দেওয়ার আগে। এবার গোলাম দাঁড়ায় রইছে, হযরতে ওমর দাঁড়ায় রইছে। এত লম্বা সফর মদিনা থেকে জেরুজালেম নগরী, এই ফিলিস্তিনের মাটি, মদিনা থেকে। তখন তো আর আমাদের এই তৈয়ারা ছিল না, প্লেন ছিল না, গাড়ি ছিল না। তখন একটাই যানবাহন ছিল, সেটা হচ্ছে ঘোড়া, না হলে সেটা হচ্ছে গাধা, না হলে সেটা হচ্ছে উট। এটার মধ্যেই মানুষ হাজার হাজার কিলোমিটার মানুষ সফর করতেন। ভাই আপনাদের কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, কষ্ট হয় না তো? তাহলে 2 হাত উঠে আবার বলেন আল্লাহু আকবার।
মাশাআল্লাহ অনেক লোক আসতেছে, অনেক লোক। আমরা আরেকটা ভাই, আরেকটা বিষয়, যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, আমাদের বাম পাশের যে রাস্তাটা রাখছেন এখান থেকে ওইখানে একজন দাঁড়াবেন, তাদেরকে ঠান্ডা ভাষায় বলবেন যে ভাই আপনি রাস্তাটা পার করতেছেন, আপনি এখান থেকে কথা না বইলা পার হইয়া ওইখানে গিয়ে আবার আপনি কথা বললেন। একজন ভলেন্টিয়ার দাঁড়ায় এটা বইলা দিয়েন। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারাই এখানে বসবে বয়ান করবে বাম পাশের, কারণ বয়ান করতে গেলে কথা কিন্তু কানে লাগে খুব বেশি, এজন্য ওইখানে একজন দাঁড়ায়, তাদের যারা হাইটে যায় তাদেরকে এটা বলেন, এখান থেকে যারা যায় তাদেরকে একজন বইলা দেন, এই রাস্তায় যেন কেউ কথা না বলে, বারবার কথাটা কানের ভিতরে বাজে। ভাই আমার দিকে তাকান, আমাদের মূল আলোচনায় আমরা যাচ্ছি। আলোচনা বুঝতেছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। এখন খলিফাতুল মুসলিমিন তার গোলামকে ডাক দিয়া বলে, গোলাম তাইলে শোনো, এত লম্বা পথ আমরা সফর করব, তুমি একলা এই উটের রশি ধইরা টাইনা ফিলিস্তিনের মাটি পর্যন্ত যাবা, আর আমি উটের উপর বসে থাকব, জিনিসটা কেমন যেন হয়, তোমার উপর জুলুম অত্যাচার হয়, তোমার সাথে সফর শুরু করার আগে আমার চুক্তি আছে। তো গোলাম বলে, মুনিব আমিরুল মুমিনিন কিসের চুক্তি? কয় আমি একটা সময় ভাগ করছি, একটা সময় ভাগ করছে যে এতক্ষণ থেকে এতক্ষণ, এতক্ষণ থেকে এতক্ষণ, আমি এতক্ষণ থেকে এতক্ষণ উটের উপরে থাকবো, তুমি উটের রশি ধরে টানবা, আবার ওই সময় থেকে আরেক সময় পর্যন্ত তুমি উটের উপরে বসবা, আমি তোমার উটের রশি ধরে টানবো। আল্লাহু আকবার। এমন নেতা কই পাওয়া যায়? বলেন না ভাই, ওই জায়গায় যাম ওই নেতা খোঁজার জন্য, কই পাওয়া যায় এই নেতা? এলাকার সামান্য একটা ওয়ার্ডের নেতা হইলেই তো ওর গরমে থাকা যায় না। হ্যাঁ, পাতি নেতা একটা দাঁড়ায় গেলে তো ওর গরমেই থাকা যায় না। আর গোটা পৃথিবীর বাদশাহ গোলামের রশি দুইটা টানবে, গোলামের সাথে চুক্তি করতেছে। কই পাওয়া যায় এই নেতা? আল্লাহ, আল্লাহ যদি আবার এরকম নমুনার কিছু নেতা আমাদেরকে দিত। বলেন না, আমিন বলেন না। খলিফাতুল মুসলিমিন এবার গোলাম কয়, মুনিব আপনি এটা কি বললেন? বলে হ্যাঁ। মুনিব এবার রাজি। দোস্ত, মদিনার মাটি থিকা এবার সোজা ফিলিস্তিনের মাটি জেরুজালেম নগরীতে রওনা। এবার রাস্তার মধ্যে ওমর উটের উপরে বসা, এবার ওমরের রশি ধইরা গোলাম টানে, আবার সময় পার হয়ে গেলে আবার গোলাম উটের উপরে বসে, খলিফাতুল মুসলিমিন গোলামের বেশে উটের রশি ধইরা টানে। এবার টানতে টানতে বন্ধু জেরুজালেম নগরীতে খবর হয়ে গেছে আমিরুল মুমিনিন জেরুজালেম দখল করার জন্য রওনা হয়েছে। এবার সবাই জেরুজালেমের বড় বড় ইহুদি সরদাররা সবাই জেরুজালেম নগরীর প্রধান ফটকে আইসা দরজা লাগাইয়া সবাই দাঁড়ায়া রইছে, আর হাতের মধ্যে হচ্ছে আল্লাহ পাকের আসমানি কিতাব তাওরাত। সমস্ত ইহুদিরা এবার আইসা তাওরাত খুইলা এবার বইসা রইছে, কারণ আল্লাহ পাক 1000 বছর আগেই বইলা দিছে মদিনার খলিফা যখন জেরুজালেম নগরীতে আসবে তার আশাটা কেমন হবে, এটা তাওরাতে আল্লাহ পাক বর্ণনা করছেন। এবার ওই ইহুদিরা তাওরাত খুইলা বইসা রইছে আর মরুভূমির দিকে তাকায়া রইছে যে ওমরের কাফেলা কখন জেরুজালেম নগরীতে ঢুকবে। এবার ওই দিকে ওমর রওনা হয়, ওদিকে রাস্তা পার হইতে হইতে জেরুজালেম নগরীর কাছাকাছি যখন চইলা আসছে, জেরুজালেম নগরীর কাছাকাছি চইলা আসার পরে কিন্তু বন্ধু আর ওইখান থেকে সবাই তাওরাত খুইলা বইসা রইছে। এবার তাওরাতের মধ্যে 2টা বর্ণনা আল্লাহ পাক 1000 বছর আগে দিয়েছে। বলে কি সেই বর্ণনা? কয় ওমর যখন মদিনা থেকে একজন খলিফা রওনা হবে, যখন জেরুজালেম তিনি বুঝা নেওয়ার জন্য আসবে, উনি যখন জেরুজালেম নগরীতে প্রবেশ করবে তখন সিচুয়েশনটা এরকম থাকবে। তাওরাত বলে, আল্লাহর কিতাব তাওরাত বলে যে বাদশাহ নিজে গোলামের বেশে উটের রশি ধরে টানবে আর গোলাম বাদশার বেশে উটের উপরে বসবে। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় মদিনার ওই খলিফা, মুসলমানদের ওই খলিফা যখন জেরুজালেম নগরীর মধ্যে প্রবেশ করবে
তার হাতের মধ্যে তার জুতাটা থাকবে। দুইটা বর্ণনা নিয়া এবার তাওরাত কইলা বড় বড় ইহুদিরা বৈশা রইছে, হাজার হাজার ইহুদিরা তাওরাত কইলা বসা। আজ তারা মদিনার ওই খলিফার আগমন দেখবে। আসলেও আল্লাহর সাথে তাওরাতের সাথে মদিনার ওই খলিফার আগমনের ঘটনাটাকে মিলে কিনা। এদিক থেকে ওমর কাছায়া গেছে, জেরুজালেম নগরীর কাছাকাছি আসবার পরে ভাগ্যক্রমে এবার উটের উপরে বসাটা গোলামেরই পড়ছে, আর উটের রশি টানাটা ওমরের উপরে পড়ছে। এবার গোলাম আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এতক্ষণ আমি হয়তো মাইনা নিলাম আপনি উপরে উঠে বসছেন, আমি টানছি, আমি বসছি আপনি টানছেন, কিন্তু এখন আমি আর মানতে পারবো না, কারণ এখন আমরা জেরুজালেম নগরীতে প্রবেশ করব। আপনার এই খবর সমস্ত ইহুদিরা পায়া গেছে। তারা যদি দেখবে যে গোলাম উটের উপরে বসা আর মুসলমানদের বাদশা আমিরুল মুমিনিন উটের রশি ধইরা টানে, তাইলে তারা বলবে দেখো মুসলমানের বাদশার কোনো ইজ্জত মিজ্জত নাই। মুসলমানের বাদশারা মুসলমানের বাদশাদেরকে ছোট নজরে দেখবে। আপনি তো শুধু আমার মনিব না, আপনি হইছেন আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। যদি আপনি আমারে উটের উপরে বসাইয়া আপনি যদি উটের রশি ধরে টানবেন, মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হবে। ওরে মুনিব, আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি, আপনি এবার উটের উপরে বসেন, আমি উটের রশিটা ধইরা টানি। এবার ওমর ডাক দিয়া বলে, গোলাম, এ গোলাম, তুই কি বলস? তুই কস আমি আমিরুল মুমিনিন, আমি তোর রশি ধইরা টানবো, তুই রূপের রশির উপরে বসবি। এটারে তুই কেমন চোখে দেখলি? তুই কি জানোস না তোর আর আমার মনিব আর গোলামের পরিচয়ের আগে আমাদের দুইজনের আরেকটা পরিচয় আছে, যেই পরিচয় স্বয়ং আল্লাহর নবী দিয়েছে গোলাম বলে। সেই পরিচয় কি? বলে তোর আর আমার মনিব আর গোলামের পরিচয় হওয়ার আগে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা হইলাম ভাই ভাই। আর তুই আমারে বললি আমি রশিদরা টানবো, মুসলমানদের সম্মান যাবে। আরে আমি তো এমন ছিলামই না। ওমর এবার গোলামরে ডাক দিয়ে বলে, গোলাম, তাহলে শোনো আমি ওমর কি ছিলাম তাইলে শোনো। আমি যখন যুবক মক্কার পাহাড়ে পাহাড়ে যখন আমি মেষ চড়াইতাম, আমার বাবা আমারে 20টা পাঠাইলে, 20টা বেড়া দিয়া পাঠাইলে, সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে ফিরতাম 20টার মধ্যে 2টা থাকতো না। আমার বাবা যখন আমারে 30টা ভেড়া দিয়া পাঠাইতো, 30টা দুম্বা দিয়া পাঠাইতো। সন্ধ্যায় যখন আবার মেষ চড়াইয়া বাড়ির দিকে ফিরতাম 30টার মধ্যে 5টা থাকতো না। আমার বাবা আমারে ডাক দিয়া বলতো, ওরে ওমর, 20টা ভেড়া চড়াইতে পারস না, জীবনে তুই কি কইরা খাবি? এরে ওমর, 30টা ভেড়া তুই চড়াইতে পারস না, জীবনে তুই কি কইরা খাবি? আর গোলাম আজকে দেখো ওই ওমরকে আল্লাহ পৃথিবীর আমিরুল মুমিনিন বানায়া দিছে। আর তুমি আমারে বলো যে আপনি উঠেন, আমি রশি ধরে টানি। আরে আমি কি ছিলাম আর কি হইলাম? তুমি আছো আমার সম্মান যাইব, আমি ছিলাম কি? আমি যতটুকু আসলাম এতটুকু শুধু আল্লাহর কোরআন আর নবীর হাদিস চিন্তা করছি বলে আল্লাহ আজকে আমাকে এই আসলে বসাইছে। তুমি কও গোলাম মুসলমান, আমার ইজ্জত যাইব, আমার ইজ্জত কি? এই ভেদাভেদ তো ইহুদিরা তৈরি করেছে, এই ভেদাভেদ তো মুসলমান তৈরি করে নাই। বলে কেমন? আজকে তোমরা যে তোমাদের রোল মডেল ইউরোপের স্বপ্ন নিয়ে তোমরা যারা ইউরোপের কালচারকে ভালোবাসো, তোমাদেরকে তখন ইতিহাস বলি। এই ইউরোপ তৈরি করছে কিভাবে? বড় বড় জাহাজ নিয়ে
আফ্রিকায় আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আসতো সাদা চামড়াওয়ালা মানুষগুলা, আইসা আফ্রিকার থেকে ডজনে ডজনে মানুষ ওই জাহাজের ভিতরে ঢুকাইতো। আর ইতিহাসের পাতা বলে তাদেরকে জাহাজের ভিতরে কেমনে রাখতো, ওই দাঁড় করাইয়া রাখতো না, একটা বস্তার উপরে আরেকটা বস্তা যেমনে রাখে, ওরা এই কালা মানুষগুলোর একটা বস্তার উপরে আরেকটা বস্তার মতো করে স্তূপ দিয়া রাখতো। এই আফ্রিকা থেকে চালাইতে চালাইতে ইউরোপের আমেরিকা যুক্তরাজ্য পৌঁছাবার পরে দেখা গেছে 10,000 স্তূপ দিলে 5,000 মইরা গেছে। ওই 5,000 তারা সাগরের ভিতরে ফালাইয়া দিছে, আর বাকি 5,000 কালো মানুষদেরকে কয়লা খনন করার কঠিন কঠিন কাজের ভিতরে ব্যবহার করছে। আর ওই কাজের রাজা ছিল, ওই কাজের বস ছিল সাদা চামড়াওয়ালারা। তারা কালা সাদার পার্থক্য করেছে, ইসলাম কালার সাদার কোনো পার্থক্য করে নাই। আগের হিন্দুদের কথা বলো, ব্রাহ্মণদের ক্লাস যদি কোনো মুচি চামারের পর্যায়ে উচ্চবর্ণ আর নিচ্চবর্ণ তারা নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছিল। এক ছিল উচ্চবর্ণ, আরেক ছিল নিচ্চবর্ণ। এই উচ্চবর্ণওয়ালারা নিচ্চবর্ণ যারা ছিল তারা যদি উচ্চবর্ণদের গ্লাসও কোনোদিন ভুলে ধরে ফেলছে, ওই গ্লাসে তারা আর পানি খায় নাই। বলেন ঠিক কিনা বলেন? আবার ওই নিচু বর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির সামনে দিয়া মাথা নিচা কইরা স্যান্ডেল খুইলা বগলের তলে দিয়া তারপরে হাইটে যাওয়া লাগতো। ভেদাভেদ ওরা তৈরি করেছে, ইসলাম ভেদাভেদ তৈরি করে নাই। তাহলে আবার যদি কোনো মুসলমান কোনো কারণে হিন্দুকে ঘরে ঢুকা গেছে গা, তাইলে 3 দিন পর্যন্ত গরুর গোবর দিয়া ওই ঘর পরিষ্কার করছে। কিন্তু আল্লাহর কোরআন যখন নাজিল হয়ে গেছে তখন সব ভেদাভেদ সব বৈষম্য দূর হয়ে গেছে। বলে কেমন? কারণ আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে উচ্চবর্ণ আর নিচ্চবর্ণের পার্থক্য চলবে না। আল্লাহর দরবারে কালা সাদার পার্থক্য চলবে না। আল্লাহর দরবারে পার্থক্য চলবে, যার যত বেশি তাকওয়া থাকবে তার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে বেশি থাকবে। এজন্য আজকে আপনি মসজিদে ঢুকতে গেছেন, আপনি এখানে মুড়ি বানান, নাইলে আপনি ওইখানে বৈশা বৈশা রাস্তায় পেপার বিছায়া আপনি কলম বিক্রি করেন। আপনি নামাজ পড়তে ঢুকলেন, হঠাৎ করে দেখলেন ডক্টর ইউনূসও নামাজ পড়তে ঢুকছে। এবার আপনি যখন দেখলেন ডক্টর ইউনূসও নামাজ পড়তে ঢুকছে আর আপনিও নামাজ পড়তে ঢুকছেন, ওই মসজিদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সর্বক্ষমতাশীল ঢুকেছে, আর আপনি একজন কলম বেচে নেওয়ালা ওই মসজিদ দিয়ে ঢুকেছেন। আল্লাহর দরবারে 2 জন সমান হয়ে ঢুকেছেন। এবার আপনাদের মধ্যে আল্লাহ পার্থক্য করবে। এমনও হইতে পারে ওই পেপার বিছায়া কলম বেচনেওয়ালার তাকওয়া ডক্টর ইউনূসের থেকে বেশি। দেখা যাইতে পারে আল্লাহর দরবারে ওই ডক্টর ইউনূসের থেকে ওই কলম বেচাওয়ালার দাম বেশি। এজন্য মুসলমানদের এটাই, যে মুসলমান যখন মসজিদে ঢুকে তখন তাদের কোনো ভেদাভেদ থাকে? আওয়াজ করে বলেন থাকে কি না? এজন্য মন্দিরে ভেদাভেদ আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে কোনো ভেদাভেদ। এবার বন্ধু ওমর কয় গোলাম তো রাজি হয় না, তো গোলামি বইছে। ওমর এবার রশিদেরা টানে আর সামনে যায়। ওইখান থেকে চিল্লায়, ওই যে দেখো, ওই যে মদিনার কাফেলা আসতেছে, তাকাও সবাই। এবার ভালো মতো তাকায় রইছে। একবার মদিনার কাফেলার দিকে তাকাই, একবার আল্লাহর পাঠানো কিতাব তাওরাতের দিকে তাকাই, একবার ওই মদিনার ওই কাফেলার দিকে তাকাই, আরেকবার ওই যে আল্লাহর আসমানি কিতাব তাওরাতের দিকে তাকাই। বন্ধু এবার ওই তাওরাতের সাথে মিলাইতে গিয়া এবার দেখে মদিনার থেকে যে কাফেলা আগমন হচ্ছে, এবার ওই কাফেলার উটের মধ্যে গোলাম রাজার বেশে বসা, আর মদিনার খলিফা পুরা জাহানের
উম্মতে মুসলিমার খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর গোলামের বেশে উটের রশি ধরা। এই সিন দেখবার পরে গোটা জেরুজালেম নগরীতে আল্লাহু আকবারের তাকবীর উঠে গেছে। বলেন আল্লাহু আকবার। এই সিন দেখার পরে গোটা জেরুজালেম নগরীর মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়ে গেছে। এবার সমস্ত ইহুদিদের সরদাররা বলে, দাঁড়াও, তোমরা কেউ কোনো কথা বলবো না, আজকে ওমরের সাথে আমরা কথা বলবো। ইহুদিদের নেতারা রেডি হইলেন। ওমরের কাফেলা জেরুজালেম নগরী আকসার নগরীতে আইসা পৌঁছাবার পরে এবার সমস্ত ইহুদি পণ্ডিতরা বলে, ও খলিফা, ও আমিরুল মুমিনিন, আজকে আপনার সাথে আমাদের কোনো ঝগড়া হবে না, আজকে আপনার সাথে আমাদের কোনো মারামারি হবে না, আজকে আপনার সাথে আমাদের কোনো রক্তারক্তি হবে না, কারণ আপনি এখানে আসছেন আর আমরা আসমানি কিতাব নিয়ে বসছি। কারণ বন্ধু, আজকের আসমানি কিতাবগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু ওই জামানায় তাওরাতের পরিবর্তন হয় নাই, ওই জামানায় ইনজিলের পরিবর্তন হয় নাই, ওই জামানায় জাবুরের পরিবর্তন হয় নাই। তখন ওইগুলা আল্লাহ পাকের আসমানি কিতাব ছিল। যেমন ইহুদিরা তাওরাত মানত। এবার ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, শোনেন, আপনি যখন আসছেন আর আমরা তাওরাত খুলছি, আল্লাহ পাক 1000 বছর আগে বলছে আপনার আগমনের দৃশ্যটা কেমন হবে, আর আমরা আজকে আপনার আগমনের দৃশ্যটা আল্লাহর কিতাবের সাথে মিলাইলাম। ও আমিরুল মুমিনিন, আল্লাহর কসম খায়া বলি, ওই 1000 বছর আগের আল্লাহর কথা আর আজকের কথা এক হুবাহুব মিলা গেছে। এজন্য আমরা চিন্তা করছি, আমরা এখন আপনার সাথেই মসজিদ আকসার নগরী, এই জেরুজালেম নগরী নিয়ে আপনার সাথে আমরা কোনো যুদ্ধে লিপ্ত হব না, আমরা আপনার সাথে কোনো মারামারির মধ্যে লিপ্ত হব না, আমরা আপনার সাথে কোনো ঝগড়ার মধ্যে লিপ্ত হব না। আমরা বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, আমরা ইহুদিরা আল্লাহর আসমানি কিতাবের ঘোষণা অনুযায়ী এই নেন, আমরা আপনাকে জেরুজালেম নগরীর চাবি, মসজিদে আকসার চাবি আমরা মুসলমানরা, আমরা ইহুদিরা আপনার হাতে বুঝাইয়া দিলাম। বিনা রক্তে, বিনা যুদ্ধে মসজিদে আকসা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ইহুদিরাই আমাদেরকে বুঝিয়ে দিছে। আজকে যারা দখলদারিত্ব নিয়ে রাখছে তাদের বাপ দাদারাই আমাদেরকে বুঝিয়ে দিছে। কিন্তু আজকে ক্ষমতার বলে, অস্ত্রের বলে, বহির্বিশ্বের শক্তির বলে আজ তারা মুসলমানদের কাছ থেকে সেটা ছিনিয়ে রাখছে। কিন্তু সময় আসবে, সময় আসবে, বলেন না, সময় আসবে, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করবার জন্য 250 কোটি মুসলমান হাতে হাত মিলিয়ে আবার মসজিদে আকসার দিকে রওনা হবে, আকসার দিকে রওনা হবে, বলো ঠিক কি না?